আজকে আমরা আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। ইংরেজি গ্রামারের এটা একটা বেসিক জিনিস, কিন্তু জানা খুবই জরুরি। অনেকেই আছেন এটাকে অবহেলা করেন, তার ফলে পরবর্তী সময়ে তাদের ইংরেজিতে উন্নতি করতে পারেন না। পার্টস অফ স্পিচ সম্পর্কে সঠিক ধারণা না থাকলে আপনি সঠিক ইংরেজি শিখতে পারবেন না। জটিলভাবে না, খুব সহজে বোঝানোর চেষ্টা করব, যাতে আপনি একবার দেখলেই সারা জীবন মনে রাখতে পারেন। আমি আশা করি আর কোনোদিন ভুল হবে না আপনার। পার্টস অফ স্পিচ এর মানে বাক্যের অংশ। হোয়াট ইজ পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ কি? যে শব্দগুলি দ্বারা বাক্য গঠিত হয় সেই শব্দগুলিকে ইংরেজিতে পার্টস অফ স্পিচ বলা হয়। ইংরেজিতে পার্টস অফ স্পিচ 8 প্রকার, যেমন নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। বাংলায় এদেরকে বলা হয় নাউন। নাউন মানে বিশেষ্য, প্রোনাউন মানে সর্বনাম, অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, ভার্ব মানে ক্রিয়া, অ্যাডভার্ব অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ বা ক্রিয়ার বিশেষণের বিশেষণ, প্রিপোজিশন বা পদান্বয়ী অব্যয়, কনজাংশন সংযোজক, ইন্টারজেকশন মানে বিস্ময়সূচক অব্যয়। নাউন যে শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, যেমন ব্যক্তি, বস্তু, জাতি, শ্রেণী, স্থান, কাল, অবস্থা, গুণ, দোষ ইত্যাদি বোঝায়, তাকে নাউন বলে। যেমন স্টুডেন্ট মানে ছাত্র, ডে মানে দিন, লেবার মানে মজুর, ক্লার্ক মানে কেরানি, ট্রি মানে গাছ, টেম্পল মন্দির, এগুলি সবই নাউন। এবার একটা উদাহরণ দেখা যাক। রহিম প্রতিদিন সকালে হাঁটে। রহিম ওয়াক্স এভরি মর্নিং। রহিম ওয়াক্স এভরি মর্নিং। এখানে রহিম হলো নাউন। তবে নাউনের আরও ভাগ আছে, সেগুলি নিয়ে আমি পরে আসছি। প্রোনাউন নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলে। যেমন আই, উই, হি, সি, দে ইত্যাদি। যেমন রাম গোজ টু স্কুল। রাম স্কুলে যায়। যদি এখানে আমরা রাম ব্যবহার না করে হি ব্যবহার করি, তাহলে বাক্যটি হবে হি গোজ টু স্কুল। সে স্কুলে যায়। এই হিটা হলো প্রোনাউন, কারণ রাম নামের পরিবর্তে এটা ব্যবহার করা হয়েছে। অ্যাডজেক্টিভ যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ ইত্যাদি বোঝায়, সেই শব্দগুলিকে অ্যাডজেক্টিভ বলে। যেমন কয়েকটা উদাহরণ দেখা যাক। নাইস, নাইস মানে সুন্দর। রাইপ, রাইপ মানে পাকা। ব্রেভ, ব্রেভ মানে সাহসী। ফলস, ফলস মানে মিথ্যা। অনেস্ট, অনেস্ট মানে সৎ। ডিপ, ডিপ মানে গভীর। ভার্ব যে শব্দ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন লুক, তাকাও। রান মানে দৌড়ানো। সি মানে দেখা। ওপেন মানে খোলা। রিড মানে পড়া। স্ট্যান্ড মানে দাঁড়ানো। অ্যাডভার্ব যে শব্দগুলি অ্যাডজেক্টিভ ও ভার্বের গুণ প্রকাশ করে বা অবস্থা বলে দেয় তাকে অ্যাডভার্ব বলে। যেমন আফটার, আফটার মানে পরে। এগেন, এগেন মানে আবার। বিফোর, বিফোর মানে আগে। মোর মানে অধিক। নেভার মানে কখনোই নয়। নাও মানে এখন। এগুলি প্রত্যেকটাই অ্যাডভার্বের উদাহরণ। প্রিপোজিশন যে শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউন বা প্রোনাউনের সঙ্গে বাক্যের অন্য শব্দের সম্পর্ক বুঝিয়ে দেয় তাকে প্রিপোজিশন বলে। যেমন ইন, অন, ইনটু, ওভার, অ্যাবাভ, টু
এগুলি প্রত্যেকটি এক একটি প্রিপোজিশন। প্রিপোজিশনের ব্যবহার নিয়ে আমি কয়েকদিন আগেই একটি ভিডিও দিয়েছি, পারলে সেটি একবার দেখে নিন, তাহলে প্রিপোজিশনের ব্যবহার আপনার পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। ইন্টারজেকশন, যে শব্দ দ্বারা দুঃখ, আনন্দ, ঘৃণা, লজ্জা, বিস্ময় ইত্যাদি আবেগ প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। যেমন ওয়েল ডান মানে বেশ করেছ, গুড বাই বিদায়, সেম মানে ধিক বা কি লজ্জা, হুররে কি আনন্দ, ব্র্যাভো মানে সাবাস। কনজাংশন, যে ওয়ার্ড দুটি শব্দ বা বাক্যকে সংযুক্ত করে তাকে কনজাংশন বলে। যেমন অ্যান্ড, বাট, ইফ, দেন, সো, বিকজ ইত্যাদি। এবার একটি উদাহরণ দেখা যাক। সিট ডাউন এটা একটি বাক্য, ওপেন ইউর বুক এটাও একটি বাক্য। এবার এই দুটি বাক্যকে অ্যান্ড দ্বারা যুক্ত করা যাক, তাহলে হবে সিট ডাউন অ্যান্ড ওপেন ইউর বুক, সিট ডাউন অ্যান্ড ওপেন ইউর বুক। তাহলে অ্যান্ড দুটি বাক্যকে যুক্ত করছে, অর্থাৎ অ্যান্ড হলো কনজাংশন। আবার একটি উদাহরণ দেখা যাক। রহিম ইজ এ বয় এটা একটি বাক্য, আবার তিথি ইজ এ গার্ল এটাও একটি বাক্য। এবার এই বাক্য দুটিকে সংযুক্ত করা যাক। রহিম ইজ এ বয় বাট তিথি ইজ এ গার্ল, রহিম ইজ এ বয় বাট তিথি ইজ এ গার্ল। এখানে বাট হলো কনজাংশন, কারণ বাট দুটি বাক্যকে সংযুক্ত করেছে। আশা করি আপনার মোটামুটি একটা ক্লিয়ার আইডিয়া হয়ে গেল পার্টস অফ স্পিচ সম্পর্কে। এবার চলুন নাউনের ভাগগুলি শেখা যাক। নাউন, আমরা একটু আগেই শিখেছি যে কোনো ধরনের নামকেই নাউন বলে। নাউনকে 5 ভাগে ভাগ করা হয়। এক হলো প্রপার নাউন, দ্বিতীয় হলো কমন নাউন, 3 নম্বর হলো কালেকটিভ নাউন, 4 নম্বর হলো মেটেরিয়াল নাউন অ্যান্ড 5 নম্বর হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউন, যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী, দিন, মাস ইত্যাদির নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন রাম, কলকাতা, ঢাকা, ডিসেম্বর, ইংল্যান্ড ইত্যাদি। এগুলো প্রত্যেকটাই এক একটা নাম, আর এগুলো প্রপার নাউনের উদাহরণ। কমন নাউন, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে সাধারণত জাতিগত নাম বোঝালে তাকে কমন নাউন বলে। যেমন ম্যান মানে মানুষ, এখানে কোনো একটি মানুষকে বোঝায় না, সমস্ত মানুষকে বোঝায়। বুক মানে বই, কোনো নির্দিষ্ট বইকে বোঝায় না, প্রত্যেক বইকে বোঝায়। যেমন গীতা, বাইবেল, কোরআন এগুলি নির্দিষ্ট ধর্মগ্রন্থের নাম। কিং, কিং মানে রাজা, যা সমস্ত রাজাকেই বোঝায়। কালেকটিভ নাউন, যে নাউন দ্বারা অনেকগুলি ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন আর্মি, আর্মি মানে একজন সৈন্য নয়, একটি দলকে বোঝায়। টিম, টিম মানে দল বা খেলোয়াড়দের দল বা কর্মরত লোকেদের দল। এগুলো প্রত্যেকেই এক একটা কালেকটিভ নাউনের উদাহরণ। মেটেরিয়াল নাউন, যে মেটেরিয়াল বা পদার্থ দিয়ে কোনো জিনিস তৈরি হয় তাকে মেটেরিয়াল নাউন বলে। যেমন উড, আয়রন, গোল্ড, অয়েল, ওয়াটার ইত্যাদি। অ্যাবস্ট্রাক্ট নাউন, যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর কিছু গুণ, ভাব বা অবস্থার নাম প্রকাশ করে তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন বিউটি, কাইন্ডনেস, উইজডম ইত্যাদি। আশা করি আপনার কাছে নাউন ক্লিয়ার হয়ে গেছে। এবার চলুন প্রোনাউন সম্পর্কে শেখা যাক। প্রোনাউনের 4টি রূপ আছে। 1 নম্বর হলো পার্সোনাল প্রোনাউন, যাকে বাংলায় বলা হয় ব্যক্তি বা পুরুষবাচক সর্বনাম। আবার ইংরেজিতে 3টি পার্সন আছে। এক হলো ফার্স্ট পার্সন, যার উদাহরণ হলো আই, উই ইত্যাদি। সেকেন্ড পার্সন ইউ, ইউর্স। থার্ড পার্সন হি, হিম, সি, হার, দে, দেম ইত্যাদি। 3 নম্বর রিলেটিভ প্রোনাউন, সম্বন্ধসূচক সর্বনাম। যে প্রোনাউন দ্বারা বাক্যের মধ্যে আগে ব্যবহৃত নাউন বা প্রোনাউনের সঙ্গে সম্বন্ধ তৈরি করা হয় সেই প্রোনাউনকে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন হু, হুজ,
হুম, দ্যাট, হুইচ ইত্যাদি। যেমন একটা উদাহরণ দেখা যাক, আই নো দ্য ম্যান হু লিভস হিয়ার। আই নো দ্য ম্যান হু লিভস হিয়ার। এখানে হু একটা সম্বন্ধ তৈরি করেছে দ্য ম্যানের সাথে, তাই হু হলো একটি রিলেটিভ প্রোনাউন। 4 নম্বর হলো ইন্টারোগেটিভ প্রোনাউন, মানে প্রশ্নবোধক সর্বনাম। যে প্রোনাউন দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। যেমন হু, হুইচ, হুম, হুজ, হোয়াট ইত্যাদি। হু আর ইউ? হোয়াট আর ইউ ডুইং? হুজ কার ইজ দিস? হুম ডু ইউ লাইক? এই বাক্যগুলিতে প্রশ্ন করার জন্য আমরা হু, হুইচ, হুম, হুজ, হোয়াট ইত্যাদি ব্যবহার করলাম। এগুলি হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপরে যে পার্টস অফ স্পিচগুলি ডিটেলস আলোচনা করতে বাকি থেকে গেল, সেগুলি আমরা প্রতিটি আলাদা আলাদা ভিডিও তৈরি করব। কারণ একসাথে এত বড় সাবজেক্ট, এত কিছু একসাথে আলোচনা করলে মনে রাখা খুবই মুশকিল। তাই এর পরের পর্বে আমরা অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন নিয়ে আলোচনা করব।